ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। कृष्णं नारायणं वंदे कृष्णं वंदे ब्रजप्रियं। कृष्णं द्वैपायनं वंदे कृष्णं वंदे पिताश्रुतं। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधाकांतो नमोस्तुते। आज আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ থেকে পরীক্ষিতের দিগ্বিজয় এবং ধর্ম ও পৃথিবীর সংবাদ প্রভৃতি আলোচনা শুনব। সুত বললেন, হে সৈনক, পাণ্ডবদের মহাপ্রয়াণের পরে মহাভাগবত রাজা পরীক্ষিত বেদজ্ঞ ব্রাহ্মণদের নির্দেশ মতো রাজ্য পালন করতে লাগলেন। জন্মলগ্নে জ্যোতির্বিদগণ তার সম্বন্ধে যা বলেছিলেন সেই সমস্ত গুণরাশি তার মধ্যে বিদ্যমান ছিল। তিনি বিরাট নন্দন উত্তরের কন্যা ইরাবতীকে বিয়ে করেন। ইরাবতীর গর্ভে তার জন্ম মেয়ে জয়াদি 4 পুত্র জন্মগ্রহণ করেন। কৃপাচার্যকে আচার্য বরণ করে তিনি গঙ্গার তীরে 3টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন। সেই যজ্ঞে ব্রাহ্মণদের প্রভূত দক্ষিণা প্রদান করা হয়েছিল এবং দেবতারা প্রত্যক্ষ রূপে প্রকট হয়ে নিজ নিজ যজ্ঞ ভাগ গ্রহণ করেছিলেন। একবার দিগ্বিজয়ে বেরিয়ে তিনি দেখলেন যে কলিযুগ শূদ্রের রূপে রাজবেশ ধারণ করে গোমীথুনকে অর্থাৎ গাভী ও বিশ্বকে পদাঘাত করছে। তখন তিনি নিজ বীর্যে কলিকে শাসন করেছিলেন। সৈনকমুনি প্রশ্ন করলেন, হে মহাভাগ্যবান সুত, দিগ্বিজয়কালে মহারাজ পরীক্ষিত কলিকে শাস্তি দিয়ে ছেড়ে দিলেন কেন? বধ করলেন না কেন? কারণ রাজবেশ ধারণ করলেও সে তো অধম শুদ্ধই ছিল, যে নাকি গাভীকে পদাঘাত করেছিল। এই বৃত্তান্ত যদি ভগবান শ্রীকৃষ্ণের লীলার সঙ্গে সম্বন্ধযুক্ত অথবা তার পাদপদ্মের সৌন্দর্য রস যারা আস্বাদন করেন সেই সব রসিক মহানুভবদের সম্পর্কিত হয়, তাহলে অবশ্যই তা বলুন। শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ ভক্তদের কথা বর্জিত অসৎ আলাপে কি লাভ? এর ফলে তো কেবল বৃথা আয়ুক্ষয়ই হয়। হে প্রিয় সুত, যেসব মানুষ মুক্তিকামী কিন্তু আয়ু অল্প হওয়াতে অল্প সময়ে মৃত্যু মুখে পতিত হয়, তাদের কল্যাণের জন্য ভগবান যমরাজকে ডেকে এনে এখানে শান্তি কর্মে নিযুক্ত করেছেন। যমরাজ যতদিন এই কাজে ব্যস্ত থাকবেন ততদিন কারুর মৃত্যু হবে না। মরণশীল মনুষ্যলোকের জীবও যাতে ভগবানের লীলা কথামৃত পান করতে পারে, এই জন্য মহর্ষিগণ ভগবান যমকে এখানে ডেকে এনেছেন। একে তো অল্প আয়ু, তার ওপর বুদ্ধি অল্প। এই অবস্থায় সংসারে বিষয়ী পুরুষগণের সময় বৃথায় ক্ষয় হয়ে যাচ্ছে, রাত্রিবেলা নিদ্রায় আর দিনের বেলায় বৃথা কর্মে। সুত বললেন, রাজা পরীক্ষিত যখন কুরুজাঙ্গল দেশের সম্রাট হলেন তখন তিনি শুনতে পেলেন যে তার সেনাবাহিনীর দ্বারা সুরক্ষিত সাম্রাজ্য কলিযুগ প্রবেশ করে গেছে। এই সংবাদ শুনে তিনি আহত হলেন, কিন্তু যুদ্ধ করবার সুযোগ উপস্থিত হয়েছে এই চিন্তা করে তিনি আর বেশি ভাবলেন না। যুদ্ধবীর পরীক্ষিত ধনুক হাতে তুলে নিলেন। নীলবর্ণ অশ্বযোজিত সিংহ ধ্বজা রথে আরোহণ করে দিগ্বিজয়ের উদ্দেশ্যে নগর থেকে নির্গত হলেন। সেই সময় রথ, হাতি, ঘোড়া
আর পদাতিক সেনা তার সাথে চলল। তিনি ভদ্রাস্য, কেতুমাল, ভারত, উত্তর কুরু ও কিম্পুরুষ আদি সমস্ত বর্ষকে জয় করে সেই সব স্থানে রাজাদের থেকে রাজকর গ্রহণ করেছিলেন। তিনি সেই সব দেশে সর্বত্র নিজের পূর্বপুরুষদের মহাত্মা সূচক যশকীর্তন শুনতে পেলেন। সেই সব যশগাথায় পদে পদে ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য বর্ণিত ছিল। এর মধ্যে এসবও তিনি শুনতে পেলেন যে শ্রীকৃষ্ণ কিভাবে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে তাকে রক্ষা করেছেন। তিনি যাদব ও পাণ্ডবদের পারস্পরিক সৌহার্দ্য এবং পাণ্ডবদের শ্রীকৃষ্ণ ভক্তিও শুনলেন। সেই সব স্তুতি গায়কদের প্রতি রাজা পরীক্ষিত অতীব সন্তুষ্ট হলেন। আনন্দে তার নয়নদ্বয় প্রফুল্ল হয়ে উঠল। অত্যন্ত বদনা হয়ে তিনি তাদের বহুমূল্য বস্ত্র, মণিরত্নাদি উপহার দিলেন। তিনি শুনলেন যে ভগবান শ্রীকৃষ্ণ প্রেম পরবশ হয়ে পাণ্ডবদের সারথীর কাজ করেছেন, তাদের পরামর্শদাতা হয়েছেন, এমনকি তাদের অভিলাষ অনুসারে কাজ করে তিনি তাদের সেবাও করেছেন। তাদের সখা তো ছিলেনই, দূত পর্যন্ত হয়েছিলেন। রাত্রিবেলা শস্ত্র হাতে বিষ সনে বসে পাণ্ডব শিবিরে প্রহরীর কাজও করেছেন। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের অনুগমন করতেন, কখনো স্তুতি করতেন, কখনো প্রণত হতেন। শুধু তাই নয়, সমস্ত জগৎকে তিনি তার শ্রেণীর পাণ্ডবদের অধীন করে দিয়েছিলেন। এইসব শুনে শ্রীকৃষ্ণ চরণে পরীক্ষিতের ভক্তি আরও বৃদ্ধি পেল। এইভাবে পূর্বপুরুষদের আচরণ অনুসরণ করে দিগ্বিজয় করাকালে একদিন তার শিবির থেকে সামান্য দূরত্বে এক আশ্চর্য ঘটনা ঘটল। সেই ঘটনা আমি আপনাদের শোনাব। ধর্ম বিষের রূপ ধারণ করে এক পায়ে ঘুরে বেড়াচ্ছেন। এক জায়গায় এসে তিনি গাভীরূপিণী পৃথিবীকে দেখতে পেলেন। পুত্রহারা দুঃখিনী মায়ের মতো পৃথিবীর চোখ দিয়ে অশ্রুধারা বইছিল। তার শরীর শ্রীহীন হয়ে গিয়েছিল। ধর্ম পৃথিবীকে প্রশ্ন করলেন। ধর্ম বললেন, কল্যাণী, তোমার শরীর ভালো আছে তো? তোমাকে বড় শুষ্ক দেখাচ্ছে। তুমি ম্লান হয়ে রয়েছ, মনে হচ্ছে তোমার অন্তরে কোনো কষ্ট অবশ্যই রয়েছে। তোমার কোনো আত্মীয় দূরদেশে চলে গেছে কি, যার জন্য তুমি এত দুশ্চিন্তা করছো? তুমি আমার জন্য দুঃখ করছো না তো, যে আমার 3টে পা চলে গেছে, কেবল একটাই মাত্র রয়ে গেছে? আবার এও হতে পারে যে এখন শূদ্রেরা তোমাকে শাসন করবে, এই ভেবে দুঃখ করছো। আবার যাগযজ্ঞ বন্ধ হয়ে যাওয়াতে এই সব দেবতারা তাদের যজ্ঞভাগ পাবে না, অথবা বৃষ্টি না হওয়াতে অকাল এবং দুর্ভিক্ষ পীড়িত প্রজাদের জন্য কি তুমি দুঃখিত? হে দেবী, তুমি কি রাক্ষসরূপী মানুষদের দ্বারা অরক্ষিত বা আর্ত স্ত্রীলোকেরা নির্গৃহীত হবে সেই জন্য শোক করছো? সম্ভবত আচারবিহীন ব্রাহ্মণ কুলে বেদরূপা সরস্বতী আশ্রয় গ্রহণ করেছেন এবং ব্রাহ্মণেরা ব্রাহ্মণ বিদ্বেষী নৃপতিদের সেবারত হয়েছে, সেই জন্য তুমি দুঃখিত হয়েছ। বর্তমান ক্ষত্রিয়গণ বড় বড় রাজ্য নষ্ট করে দিয়েছে, তারা সব কলি কর্তৃক আক্রান্ত। তুমি কি সেই রাজাদের জন্য বা সেই সব নষ্ট রাজ্যের জন্য দুঃখ করছো? এখনকার মানুষ যথেষ্টভাবে কোনো বিধিনিষেধের তোয়াক্কা না করে যেখানে সেখানে পান, ভোজন, বসন, স্নান, মৌথন করে বেড়াচ্ছে। তাই জন্য কি তুমি দুঃখ করছো? হে মা বসুন্ধরা, এখন মনে হচ্ছে হয়তো বা ভগবান শ্রীকৃষ্ণের কথা তোমার স্মরণ হয়েছে, কারণ তিনি তোমার গুরুভার আপনদের জন্যই অবতার গ্রহণ করেছিলেন এবং মোক্ষপদ নানা রকম লীলা সম্পাদন করেছেন। এখন তিনি লীলা সম্বরণ করে স্বধামে চলে যাওয়াতে কি তুমি কষ্ট পাচ্ছ? হে দেবী, তুমি তো ধনরত্নের আকর,
যেই মানসিক কষ্টে তুমি এত দুর্বল হয়ে পড়েছ, সেই দুঃখের কারণ আমাকে বলো। মনে হচ্ছে সকল বলশালীদের চেয়েও প্রবলময়ী মহাকলি তোমার দের দুর্লভ সৌভাগ্য রাশি হরণ করে নিয়েছে। পৃথিবী বললেন, হে ধর্ম, তুমি আমাকে যা কিছু জিজ্ঞাসা করছো তা সবই তুমি জানো। যে ভগবানের কৃপায় বিশ্ব সংসারে সুখ বরাহ চার পায়ে তুমি বর্তমান ছিলে, যার মধ্যে সত্য, পবিত্রতা, দয়া, ক্ষমা, ত্যাগ, সন্তোষ, সরলতা, সম, দম, তপ, সমতা, তিতিক্ষা, উপরতি, শাস্ত্র বিচার, জ্ঞান, বৈরাগ্য, ঐশ্বর্য, বীরত্ব, তেজ, বল, স্মৃতি, স্বাধীনতা, কৌশল, কান্তি, ধৈর্য, কমলতা, নির্ভীকতা, বিনয়, শীল, সাহস, উৎসাহ, বল, সৌভাগ্য, গম্ভীরতা, স্থৈর্য, আস্তিকা, কীর্তি, গৌরব ও নিরঅহংকারিতা, এই ৩৯টি অপ্রাকৃত গুণ ও অন্যান্য মহত্ব আকাঙ্ক্ষীদের একান্ত প্রার্থনীয়, শরণাগত বৎসলা ইত্যাদি। আরও অনেক মহান গুণ তার সেবা করার জন্য প্রলয়ান্ত পর্যন্ত স্থায়ী রূপে নিত্য বিরাজিত, এক মুহূর্তের জন্য তার থেকে বিচ্ছিন্ন হয় না। সেই সর্বগুণাধার সৌন্দর্য ধাম ভগবান শ্রীকৃষ্ণ বর্তমানে মর্ত্যলোক থেকে তার লীলা সংবরণ করেছেন এবং এই সংসার পাপিষ্ঠ কলিযুগের কুদৃষ্টির শিকার হয়েছে। এই সব দেখে আমার গভীর মনোবেদনার সৃষ্টি হয়েছে। কলি কর্তৃক আক্রান্ত নিজের জন্য, সুরশ্রেষ্ঠ তোমার জন্য এবং দেবগণ, পিতৃগণ, ঋষি, সাধু আর সমস্ত বর্ণ ও আশ্রমের সকলের জন্য আমি দুঃখ বোধ করছি। ব্রহ্মাদি দেবগণ যার শরণাগত রূপে কৃপা কটাক্ষপাতের অভিলাষী হয়ে কঠিন তপস্যা করেন, সেই লক্ষ্মী দেবী নিজ বাসস্থান কমল বন ত্যাগ করে যে শ্রী ভগবানের চরণ সৌন্দর্য সেবন সৌভাগ্যশালিনী হতে বাসনা করেন, সেই শ্রী ভগবানের কমল বজ্র ধ্বজা অঙ্কুশ চিহ্নযুক্ত সুশোভিত সুন্দর চরণ যুগলের দ্বারা অলঙ্কারকৃত হয়ে আমি বিপুল ভৈরব্য ভাব করেছিলাম এবং সৌভাগ্যের তিলককে অতিক্রম করে শোভিতা হয়েছিলাম। আমার সেই সৌভাগ্য এখন শেষ হয়ে গেছে। ভগবান হতভাগিনী আমাকে পরিত্যাগ করেছেন। মনে হচ্ছে যে সৌভাগ্য লাভের ফলে আমার মনে গর্ব হয়েছিল, সেই জন্য তিনি আমাকে এই শাস্তি দিলেন। তোমার নিজের 3টি পা কম হয়ে যাওয়াতে মনে মনে কষ্ট পাচ্ছিলে। নিজের পৌরষ বলে তোমাকে সামর্থ্যে পূর্ণাঙ্গ এবং স্বস্থ করার জন্য অত্যন্ত রমণীয় শ্যামসুন্দর বিগ্রহ ধারণ করে তিনি যদুবংশে জন্মগ্রহণ করেন এবং অসুর বংশীয় রাজাগণের শত শত অক্ষয়ণী সেনাকে নিহত করে আমার ভার আপনদন করেন, কারণ তিনি পরম স্বাধীন। যিনি তার প্রেমপূর্ণ দৃষ্টি, মধুর হাসি এবং মধুর বাক্য আলাপে সত্য ভাষা প্রমুখ যদুকুল কামিনীদের মান ও ধৈর্য হরণ করেছিলেন এবং যার চরণ যুগলের স্পর্শে আমি সর্বদা আনন্দিত ও রোমাঞ্চিত হয়ে উঠতাম, সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অদর্শন দুঃখ কে সহ্য করতে পারে? ধর্ম ও পৃথিবী এইভাবে নিজেদের মধ্যে বাক্য আলাপ করতে থাকলেন। সেই সময় রাজর্ষি পরীক্ষিত পূর্ব বাহিনী সরস্বতীর তীরে কুরুক্ষেত্রে এসে পৌঁছলেন। সুত বলছেন, হে সৈনক, সেখানে গিয়ে রাজা পরীক্ষিত দেখলেন যে একজন রাজবেশধারী শূদ্র লাঠি হাতে নিয়ে এক গোমিথুনকে এমন প্রহার করছে যেন সেই গোমিথুনের কোনো রক্ষক নেই। মৃণালের মতো শুভ্রবরণ সেই বিষটি এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে আর সেই শূদ্রের প্রহারে পীড়িত ও ভীত হয়ে মূত্র ত্যাগ করছে। ওই ধেনু যজ্ঞাদি কার্যের জন্য
ঘৃতাদি প্রদানকারী হয়েও শুদ্ধের পথাঘাতে অত্যন্ত কাতরা হয়ে রয়েছে। একে তো গাভীটি ক্ষীণ দেহা, উপরন্তু বাছুরটিও তার কাছে ছিল না। সে ক্ষুধার্ত ছিল, আর তার চোখ দিয়ে অশ্রুর ধারা প্রবাহ নিগ্রত হচ্ছিল। স্বর্ণমণ্ডিত রথে আরুর রাজা পরীক্ষিত এই দৃশ্য দেখে হাতে ধনুর্বাণ নিয়ে জল গম্ভীর স্বরে তাকে জিজ্ঞাসা করলেন, ওহে, তুমি কে, যে বলবান হয়েও আমার রাজ্যের মধ্যে এই দুর্বল প্রাণীর ওপর অত্যাচার করছো? তোমায় নটের মতো সজ্জিত ভূষায় তো রাজার মতো দেখাচ্ছে, কিন্তু ব্যবহার দেখে তো তোমাকে শূদ্র বলে মনে হচ্ছে। আমার পিতামহ অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ পরমধামে প্রয়াণ করেছেন বলে তুমি নির্ভয়ে নির্জন স্থানে অপরাধকে প্রহার করার অপরাধী, অতএব তুমি আমার বদ্ধ। পরীক্ষিত ধর্মকে প্রশ্ন করলেন, মিলালের মতো শুভ্র আপনার গাত্রবর্ণ, তিনটে পা না থাকাতে আপনি এক পাই চলাফেরা করছেন, এই দেখে আমার বড় কষ্ট হচ্ছে। আপনি কি বিশ্বরূপে কোনো দেবতা? বর্তমানে এই ভূমণ্ডল কুরুবংশীয় নরপতিগণের বাহুদণ্ড প্রতাপে সুরক্ষিত রয়েছে। এই পৃথিবীতে আপনি ছাড়া আর কারুর শোকজনিত অশ্রুপাত আমি দেখিনি। হে সুরভিনন্দন, আর দুঃখ করবেন না। এই শূদ্রকে দেখে কিছুমাত্র ভয় করবেন না। হে গোমাতা, আমি দুষ্টের দ্বন্দ্বদাতা, অশ্রুপাত করবেন না, আপনার মঙ্গল হোক। হে দেবী, যে রাজার রাজ্যে অপরাধ প্রজাবৃন্দ দুষ্টের দ্বারা পীড়িত হয়, সেই অযোগ্য রাজার কীর্তি, আয়ু, ঐশ্বর্য এবং পরলোক বিনষ্ট হয়। দুঃখিত প্রজাদের কষ্ট মোচন করাই রাজার শ্রেষ্ঠ ধর্ম। এই শূদ্রা ধর্ম মহা দুর্বৃত্ত, এই পীড়িত, অতএব আমি এখনই একে বধ করব। হে সুরভিনন্দন, আপনি তো চতুষ্পদ প্রাণী, আপনার জন্য তিনটি পাকে ছেদন করল। শ্রীকৃষ্ণ চরণ সেবাপরায়ণ রাজাদের রাজ্যে কেউই যেন আপনার মতো দুঃখ না পায়। হে বিষব, আপনার মঙ্গল হোক। আপনার মতো নিরপরাধ সাধু ব্যক্তির অঙ্গ ছেদ করে কোন পাষণ্ড পাণ্ডবদের কীর্তি নষ্ট করেছে তা আপনি আমাকে বলুন। নির্দোষ প্রাণীকে যে দুঃখ দেয়, সে যেখানেই থাকুক না কেন, আমাকে সে ভয় পাবেই। দুষ্টকে দমন করলে শিষ্টের কল্যাণই সাধিত হয়ে থাকে। যেই স্বেচ্ছাচারী ব্যক্তি নিরপরাধ প্রাণীদের দুঃখ দেয়, সে সাক্ষাৎ দেবতা হলেও আমি তার বাহু সমূলে ছেদন করব। আপাতকাল না হলে শাস্ত্র মর্যাদা উল্লঙ্ঘনকারীদের শাস্ত্রবিহিত দ্বন্দ্ব দিয়ে স্বধর্মে স্থিত প্রজাদের পরিপালনই রাজার শ্রেষ্ঠ ধর্ম। ধর্ম বললেন, হে রাজন, আপনি মহারাজ পাণ্ডুর বংশধর। বিপন্নের প্রতি এই রকম অভয়বাণী আপনার উপযুক্তই বটে, কারণ আপনার পূর্বপুরুষদের গুণগ্রাম ভগবান শ্রীকৃষ্ণকে তাদের দ্বৈত সারত্ব পর্যন্ত স্বীকার করিয়েছিলেন। হে নরেন্দ্র, শাস্ত্রের নানা রকম বাক্যে মোহিত হয়ে আমি সেই পুরুষকে জানতে পারিনি, যার থেকে জীবের দুঃখ কষ্টের কারণসমূহ উৎপন্ন হয়ে থাকে। যারা কোনো রকম দ্বৈত মতবাদ স্বীকার করেন না, তারা নিজেরাই নিজেদের সুখ দুঃখের হেতু বলে থাকেন। অপর কেউ বলে প্রারব্ধই এর কারণ, কেউ বা কর্মকে এর কারণ বলেন, কেউ কেউ স্বভাবকে সুখ দুঃখ প্রদাতা বলেন, আবার কেউ কেউ পরমাত্মাকেই জীবাত্মার সুখ দুঃখ প্রদাতা বলে থাকেন। কেউ আবার এরকম মত দেন যে দুঃখের কারণ তর্কের দ্বারা জানা যায় না, বাণীর দ্বারা তাকে ব্যক্ত করা যায় না। হে রাজর্ষি, এই সব মতের মধ্যে কোনটা ঠিক
সেটা আপনার বুদ্ধি দিয়েই বিচার করে দেখুন। সুত বললেন, হে মুনিশ্রেষ্ঠ সৈনক, ধর্মের এই কথা শুনে সম্রাট পরীক্ষিত খুবই সন্তুষ্ট হলেন। তার অপেক্ষা দূর হলো। তিনি শান্ত চিত্তে বিশ্বরূপী ধর্মকে বললেন। পরীক্ষিত বললেন, হে ধর্মজ্ঞ বিশদেব, আপনি ধর্মের উপদেশ করেছেন। আপনি নিশ্চয়ই বিষবের রূপধারী সাক্ষাৎ ধর্ম। আপনি আপনার অনিষ্টকারকের নাম এই জন্য বললেন না যে অধর্ম অনুষ্ঠানকারীর যে নরকাদি প্রাপ্তি হয়, সত্যসিদ্ধির উদ্দেশ্যে যে তার নাম প্রকাশ করে দেয় তারও সেই গতি হয়। অথবা এটা স্থির সিদ্ধান্ত যে প্রাণীগণের মন ও বাণী দিয়ে পরমেশ্বরের মায়ার স্বরূপ নিরূপণ করা সম্ভব নয়। হে ধর্মদেব, সত্য যুগে আপনার 4টি চরণ ছিল: তপস্যা, পবিত্রতা, দয়া ও সত্য। এতদিনে অধর্মের অংশ গর্ভ, আসক্তি ও মদ দ্বারা আপনার 3টি চরণ নষ্ট হয়ে গেছে। এখন আপনার 4র্থ চরণ কেবল সত্য অবশিষ্ট রয়েছে। তাকে অবলম্বন করেই আপনি জীবিত আছেন। অসত্য দ্বারা পুষ্ট হয়ে এই অধর্ম রূপ কলিযুগ সেই 4র্থ চরণটিও গ্রাস করতে উদ্ধত। এই গোমাতা সাক্ষাৎ ধরিত্রী। ভগবান এর গুরুভার মোচন করেছিলেন, আর ইনি ভগবানের অতীব রমণীয় পদচিহ্নে অঙ্কিতা হয়ে সর্বত্র উৎসবের শোভা ধারণ করেছিলেন। সম্প্রতি শ্রী ভগবান একে পরিত্যাগ করে স্বধামে চলে গেছেন। এই সাধ্বী অভাগিনীর মতো সজল নয়নে এই ভেবে শোক করছেন যে এখন ব্রাহ্মণ অবমানকারী রাজবেশধারী শুদ্ধগণ আমাকে ভোগ করবে। মহাবীর পরীক্ষিত এই প্রকারে বিশ্বরূপী ধর্মকে আর গোরূপিণী ধরিত্রীকে সান্ত্বনা দিলেন। তারপর অধর্মের মূল কারণ কলিকে বিনাশ করার জন্য সুতীক্ষ্ণ খড়গ হাতে নিলেন। কলিযুগ দেখল যে এইবার তো ইনি তাকে বধ করবেনই, তাই সে তাড়াতাড়ি নিজের রাজবেশ পরিত্যাগ করে ভীতত্রস্তভাবে পরীক্ষিতের পায়ে লুটিয়ে পড়ল। শরণাগত রক্ষক দীনবৎসল যশস্বী পরীক্ষিত কলিযুগকে পায়ে পড়তে দেখে তার হাতে বধ করলেন না, কিন্তু যেন ঈশ্বর হেসে বললেন। পরীক্ষিত বললেন, তুমি যখন করজোড়ে শরণাগত হয়েছ, তখন অর্জুনের সন্তী বংশজাত কোনো বীরের থেকে তোমার কোনো ভয় নেই। কিন্তু তুমি অধর্মের পরম বন্ধু, এই জন্য আমার এই রাজ্যে তুমি থাকতে পারবে না। তুমি রাজ দেহ আশ্রয় করলেও লোভ, মিথ্যা, চৌর্য, দুর্জনতা, স্বধর্ম ত্যাগ, দরিদ্রতা, কপটতা, কলহ, দম্ভ এবং অন্যান্য সব অধর্ম এসে উপস্থিত হবে। সুতরাং হে অধর্মের বন্ধু, এই ব্রহ্মবত্তে তুমি এক মুহূর্তের জন্য থাকতে পারবে না, কারণ এ জায়গা ধর্ম ও সত্যের নিবাস স্থান। এইখানে যজ্ঞ বিধিপূর্ণভাবে যজ্ঞ যাজ্ঞিকগণ যজ্ঞেশ্বর শ্রীহরির পূজা অর্চনা করেন। এই দেশে ভগবান শ্রীহরি যজ্ঞরূপে নিবাস করেন। যজ্ঞের দ্বারা তিনি আরাধিত হন এবং তিনি যজ্ঞকারীদের কল্যাণ করেন। এই সর্ব আত্মা ভগবান বায়ুর মতো চরাচর সমস্ত প্রাণীর অন্তরে বাহিরে বিরাজমান আছেন এবং তাদের ঐহিক ও পারত্রিক সুখ বিধান করেন। সুত মহাশয় বললেন, মহারাজ পরীক্ষিতের এই আদেশ শুনে কলিযুগ ভয়ে কাঁপতে লাগল। সাক্ষাৎ যমের মতো বধে উদ্ধত খড়গধারী পরীক্ষিতকে সে বলল। কলি বলল, হে সার্বভৌম, আপনার আদেশে আমি পৃথিবীর যেখানেই বাস করি না কেন, সেখানেই ধনুর্বাণ ও খড়গহস্তে আপনার সম্মুখীন হব। হে ধার্মিক শিরোমণি, আপনি আমাকে এমন স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ পালন করে নিরুদ্বেগ থাকতে পারি। সুত বললেন,
কলিযুগের প্রার্থনা পূরণ করে রাজা পরীক্ষিত তাকে 4টি জায়গা দিলেন: পাশা খেলার জায়গা, মদ্যপানের জায়গা, স্ত্রী সংঘর্ষের জায়গা এবং হিংসার অনুকূল স্থান। এইসব জায়গায় যথাক্রমে অসত্য, মদ, আসক্তি ও নির্দয়তা, এই 4 রকমের অধর্ম বাস করে। কলি এইসব জায়গা পেয়ে তৃপ্ত না হয়ে আরও একটু জায়গার প্রার্থনা করল। তখন পরীক্ষিত কলির বাসের জন্য আরও একটি অবলম্বন সুবর্ণ ধন দিলেন। এইভাবে কলিযুগের বাসযোগ্য 5টি জায়গা জুটল: মিথ্যা, মদ্যপান, কাম, বৈর ও রজগুণ। পরীক্ষিতের দেওয়া এই 5টি জায়গায় অধর্মের মূল কারণ কলি পরীক্ষিতের আজ্ঞামতো অধিষ্ঠান করতে লাগল। এই জন্য আত্মকল্যাণকামী ব্যক্তিগণের এই 5টি জায়গায় কখনোই যাওয়া উচিত নয়। ধার্মিক রাজা লোকাধ্যক্ষ এবং ধর্ম উপদেশে গুরুদেবের সযত্নে এইসব জায়গা ত্যাগ করা উচিত। এরপরে পরীক্ষিত বিশপ রূপ ধর্মের 3টি চরণ তপস্যা, শৌচ ও দয়া পুনঃসংযোজন করলেন এবং ধাত্রী মাতাকে আশ্বাস প্রদান করে সংবন্ধন করলেন। সেই মহারাজ পরীক্ষিতই স্বর্গ আরোহণে প্রস্থানকালে তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক প্রদত্ত সেই রাজ্য সিংহাসনের বিরাজমান সেই পরম যশস্বী সৌভাগ্য ভাজন চক্রবর্তী সম্রাট রাজর্ষি পরীক্ষিত বর্তমানে হস্তিনাপুরে কুরুকুল ঐশ্বর্যে দেদীপ্যমান। অভিমন্যু-নন্দন রাজা পরীক্ষিত আসলে এতই প্রভাবশালী যে তার শাসনকালে আপনারা এই দীর্ঘকালব্যাপী যজ্ঞে দীক্ষিত হতে পেরেছেন। সুত বললেন, অদ্ভুত কর্মা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় রাজা পরীক্ষিত অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হয়েও মাতৃগর্ভে বিনষ্ট হয়নি। ব্রহ্মশাপের ফলে তক্ষক যখন তাকে দংশন করতে এসেছিল তখনও তিনি মৃত্যুর ভয়ে ভীত হননি, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার চিত্ত সমর্পণ করে রেখেছিলেন। তিনি সর্ববিষয়ে আসক্তি ত্যাগ করে গঙ্গা তীরে বসে ব্যাসনন্দন সুখদেবের উপদেশ মতো ভগবত তত্ত্ব সমগ্র রূপে অবগত হয়ে নিজের দেহ ত্যাগ করেছিলেন। শ্রী গোবিন্দের লীলা কথায় যারা সর্বদা অনুরক্ত থেকে সেই কথামৃত পান করতে করতে তার পাদপদ্ম সর্বদাই চিন্তন করেন, মৃত্যুকালেও তাদের কোনো মোহ থাকে না। অভিমন্যু নন্দন মহারাজ পরীক্ষিত যতদিন সম্রাট ছিলেন ততদিন পর্যন্ত কলিযুগ সর্বত্র প্রবেশ করলেও কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। যেদিন যে মুহূর্তে শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেছেন সেই দিন সেই সময় থেকে পৃথিবীতে অধর্মের মূল কারণ কলি প্রবেশ করেছে। ভ্রমরের মতো সারগ্রাহী সম্রাট পরীক্ষিত কলিকে বিনাশ করেননি, কারণ কলিকালের এক মহৎ গুণ যে স্বল্প কল্পমাত্রেই সৎকর্মের ফল লাভ হয়, কিন্তু পাপ কর্ম না করলে তা ফলদায়ী হয় না। শুধুমাত্র সংকল্পের দ্বারা পাপ কর্ম ফলদায়ী হয় না। এই কলি অবিবেকী লোকের ওপরই বীরত্ব প্রকাশ করে, আর বিবেকী ধীর লোকদের সে ভয় পায়। অবিবেকী মানুষদের বশীভূত করার জন্য সর্বদাই তৎপর থাকে। হে সনকাদি ঋষিগণ, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনা সম্বলিত মহারাজ পরীক্ষিতের পরম পবিত্র চরিত্র কথা বর্ণনা করলাম। আপনারা এই প্রশ্নটি করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কীর্তনযোগ্য বহুবিধ লীলা করেছেন, সেই জন্য তার গুণ ও লীলা সম্বন্ধীয় যে সকল কথা আছে কল্যাণকামী মানুষের সেই সবই শ্রবণ ও কীর্তন করা কর্তব্য। ঋষিগণ বললেন, হে সৌম্যসুত,
আপনি দীর্ঘায়ু হন, কারণ আমাদের মতো জীবের কাছে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময়ী মোক্ষপ্রদ নির্বন কীর্তি কাহিনী পরিবেশন করেছেন। যজ্ঞ করতে করতে তার ধোঁয়াতে আমাদের শরীর বিবর্ণ হয়ে গেছে, তবুও এই কর্মের ফল পাব কিনা সন্দেহ। এই সময় আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের সুমধুর মকরন্দ পান করিয়ে আমাদের তৃপ্ত করেছেন। ভগবত ভক্তগণের ক্ষণকালের সৎসঙ্গের সঙ্গে স্বর্গ অথবা মোক্ষেরও তুলনা চলে না। জাগতিক বিষয়ের তো কথাই নেই। এমন কোন রসজ্ঞ ব্যক্তি আছে যে মহাপুরুষদের একমাত্র জীবন সর্বস্ব শ্রীকৃষ্ণের লীলা কথায় পরিতৃপ্ত হয়ে যাবে? সর্বপ্রকার প্রাকৃত গুণাতীত ভগবানের অচিন্ত অনন্ত কল্যাণময় গুণরাশির অন্তত শিবরিঞ্চি প্রমুখ পরম যোগীগণও খুঁজে পাননি। হে বিদ্বান, আপনি ভগবানকেই আপনার জীবনের ধ্রুবতারা বলে মনে করেন। সুতরাং সৎপুরুষদের একমাত্র আশ্রয় শ্রী ভগবানের উদার ও পরম বিমল চরিত্র আমাদের মতো শ্রদ্ধালু শ্রোতাদের কাছে বিস্তারিতভাবে বর্ণনা করুন। সেই পরম বৈষ্ণব মহাপতি পরীক্ষিত সুখদেবের মুখ থেকে যে জ্ঞানের উপদেশ শুনে মোক্ষস্বরূপ শ্রী ভগবানের পাদপদ্ম লাভ করেছিলেন, আপনি অনুগ্রহ করে সেই জ্ঞান এবং পরীক্ষিতের পরম মধুর পবিত্র উপাখ্যানের বর্ণনা করুন, কারণ তার মধ্যে কোনো কিছু গোপন করা হয়নি, আর ভগবৎ প্রেমের অপূর্ব যোগনিষ্ঠার নিরূপণ করা হয়েছে। অবশ্যই তার প্রতি পদে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনীর বর্ণনা রয়েছে। ভগবানের প্রিয় ভক্তদের সেই সব প্রসঙ্গ শুনতে বড়ই আনন্দ হয়। সুত বললেন, অহ, বিলম বংশে জন্মেও মহাত্মাদের সেবা করতে পেরে আমার জীবন সফল করতে পেরেছি। কারণ মহাপুরুষদের সঙ্গে সাধারণ আলাপ চরিতায় নিচকুলে জন্মের দুঃখ শীঘ্রই দূর হয়। যারা মহাপুরুষদের একমাত্র আশ্রয় ভগবানের নাম কীর্তন করেন, তাদের যে মনোপ্রিয়া থাকবে না সে কথা তো বলাই বাহুল্য। ভগবানের শক্তি অনন্ত, তিনি নিজেও অনন্ত। আসলে তিনি অনন্ত কল্যাণাদি গুণযুক্ত বলেই তাকে অনন্ত বলা হয়। বেদ যাকে অনন্ত বলে প্রতিপাদন করেছেন, ভগবানের গুণের সমকক্ষ যখন কেউ হতে পারে না, তখন তার থেকে বড় কেউই কি করে হতে পারে? তার গুণের বৈশিষ্ট্য বোঝাবার জন্য এই বললেই যথেষ্ট হয় যে, যে লক্ষ্মী দেবী চরণ সেবা প্রার্থী ব্রহ্মাদি দেবতাগণের পরিহার করে চলেন, সেই লক্ষ্মী দেবীকেও ভগবান না চাওয়া সত্ত্বেও উপযাচকভাবে তার চরণ রেণু সেবা করে থাকেন। ভগবানের শ্রীচরণ প্রক্ষালনের জন্য ব্রহ্মা যে জল সমর্পণ করেছিলেন, সেই জলই তার পাদনখ থেকে নিঃসৃত হয়ে গঙ্গাবাড়ি রূপে প্রবাহিত হচ্ছে। সেই গঙ্গাবাড়ি দেবাদিদেব মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করেছে। এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ ব্যতীত ত্রিভুবনে ভগবান শব্দের আর দ্বিতীয় কোনো অর্থ কি হতে পারে? সে যে শ্রী গোবিন্দ চরণে অনুরক্ত হয়ে সাধু বিবেকবান ব্যক্তিগণ কোনো রকমও দ্বিধা না করে দেহ গৃহাদিতে দৃঢ় আসক্তি ত্যাগ করেন এবং ভাগবত পরমহংস পদ প্রাপ্ত হন, যে স্থিতিতে অহিংসা এবং আত্যন্তিক শান্তি স্বাভাবিকভাবে বিরাজ করে। হে সূর্যতুল্য ভাস্কর মহাত্মাগণ, আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন, নিজ বুদ্ধি অনুযায়ী তার উত্তর জানাচ্ছি। পাখিরা যেমন তাদের নিজ শক্তিমতো আকাশে বিচরণ করে থাকে, সেই রকমই পণ্ডিতগণও নিজ নিজ বুদ্ধি অনুসারেই শ্রীকৃষ্ণ লীলা কীর্তন করে থাকেন। একদিন মহারাজ পরীক্ষিত ধনুর্বাণ নিয়ে
মৃগয়া করতে বনে গিয়েছিলেন। হরিণের অনুসরণ করতে করতে তিনি অত্যন্ত ক্লান্ত, ক্ষুধার্ত ও পিপাসার্ত হয়ে পড়েন। কোথাও কোনো জলাশয় দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। সেখানে একজন ঋষিকে নিমিলিত চোখে শান্তভাবে আসনে উপবিষ্ট দেখতে পেলেন। ঋষি মন, প্রাণ ও ইন্দ্রিয়বর্গ এবং বুদ্ধির থেকে প্রতিনিবৃত্ত হয়ে সংসারের ঊর্ধ্বে জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি তিন অবস্থা থেকে নিবৃত্ত হয়ে নির্বিকার ব্রহ্মরূপ তুরীয় স্থানে অবস্থান করছিলেন। বিক্ষিপ্ত জটাজাল ও রুরু নামক কৃষ্ণ মৃগচর্মে তার শরীর আবৃত ছিল। এই রকম অবস্থায় পিপাসায় কাতর রাজা পরীক্ষিত তার কাছে জল প্রার্থনা করলেন। সামান্য তৃণের আসন অথবা ভূমিতে পর্যন্ত উপবেশন স্থান নির্দেশের ভদ্রতা না পেয়ে, কেউ তাকে অভ্যর্থনা না করাতে পাদ্য অঘ্র এমনকি একটু সাধর সম্ভাবনাও না পেয়ে নিজেকে অবজ্ঞাজ্ঞাত মনে করে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। হে সৈনক, ক্ষুধা ও তৃষ্ণায় কাতর মহারাজ পরীক্ষিতের সেই ব্রাহ্মণের প্রতি ঈর্ষা ও বিদ্বেষ জন্মালো। এই রকম ভয়ানক ক্রোধ ও মাৎসর্য মহারাজ পরীক্ষিতের জীবনে আর কখনো হয়নি। আশ্রম থেকে বেরিয়ে আসার সময় অত্যন্ত ক্রোধবশত ধনুকের অগ্রভাগ দিয়ে একটি মৃত সর্প উঠিয়ে তিনি ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে নিজের প্রাসাদে ফিরে এলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, ঋষির কি সত্যিই ইন্দ্রিয় নিরোধ হয়েছিল, অথবা রাজা এখানে এসেছেন তাতে আমার কি? এইভাবে আমাকে অবজ্ঞা করে সমাধির ভান করে বসেছিলেন। সেই শ্রমিক মুনির ছেলে ছিলেন ব্রহ্ম তেজ সম্পন্ন। তিনি আশেপাশে অন্যান্য ঋষিকুমারদের সাথে খেলা করছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে রাজা তার পিতার সাথে দুর্ব্যবহার করেছেন, তখন তিনি বলতে লাগলেন, বড়ই আশ্চর্য, এইসব নরপতি বাচ্চ ব্যক্তিগণ উচ্ছিষ্ট ভোজী কাকের মতো হৃষ্টপুষ্ট হয়ে কীরকম অন্যায় করেছে। ব্রাহ্মণদের দাস হয়েও দরজায় পহারারত কুকুরের মতো নিজেদের প্রভুকেই তিরস্কার করেছে। ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের তাদের দ্বারপাল রূপে নিযুক্ত করেছেন। তাদের উচিত দরজায় দাঁড়িয়ে পাহারা দেওয়া, ঘরের মধ্যে ঢুকে প্রভুর বাসনে খাবার খাওয়াতে তাদের অধিকার নেই। সুতরাং কুপথগামীদের শাসক ভগবান শ্রীকৃষ্ণ পরমধামে গমন করায় পর এই ধর্মমর্যাদা লঙ্ঘনকারীকে আমি আজ শাস্তি দেব। আমার তপবল তোমরা দেখো। নিজের বন্ধুদের এই কথা বলে ক্রোধে রক্তচক্ষু সেই ঋষি বালক কৌশিকী নদীর জলে আচমন করে তার বজ্রতুল্য অভিশাপ বাক্য উচ্চারণ করলেন। কুলাঙ্গার পরীক্ষিত আমার পিতাকে অপমান করে মর্যাদা লঙ্ঘন করেছে। সুতরাং আমার আদেশে আজ থেকে 7ম দিনে তাকে তক্ষক নাগ দংশন করবে। এরপরে সেই বালক নিজের আশ্রমে প্রবেশ করে পিতার গলায় সর্প দেখে দুঃখে কাতর হয়ে উচ্চস্বরে রোদন করতে লাগলেন। হে বিপ্রবর সৈনক, শ্রমিক মুনি তার ছেলের বিলাপ শুনে ধীরে ধীরে চোখ খুললেন এবং দেখলেন যে তার গলায় এক মৃত সর্প ঝুলছে। সেই সাপটিকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ছেলেকে জিজ্ঞাসা করলেন, হে বৎস, তুমি কাঁদছ কেন? কেউ কি তোমার কোনো ক্ষতি করেছে? পিতার এই প্রশ্নের উত্তরে ঋষি বালক সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন। রাজার প্রতি অভিশাপের কথা শুনে ব্রহ্মঋষি শ্রমিক পুত্রের কর্মটি সমর্থন করতে পারলেন না। তার মতে পরীক্ষিতকে শাপ দেওয়া উচিত হয়নি। তিনি বললেন, ওহো মূর্খ বালক, তুমি মহা পাপ করেছ।
দুঃখের কথা যে সামান্য ত্রুটিতে তুমি তাকে এত শাস্তি দিয়েছ। তোমার বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি। ভগবৎ স্বরূপ রাজাকে সাধারণ মানুষের সমান মনে করা তোমার উচিত হয়নি, কারণ নরপতির প্রবল প্রতাপে সুরক্ষিত ও নির্ভয় হয়েই প্রজাগণ নিজ নিজ মঙ্গল সাধনে নিরত রয়েছে। নৃপতির রূপ ধারণ করে নারায়ণ যখন পৃথিবীতে না থাকবেন, তখন চোর ডাকাতের বৃদ্ধি হবে এবং অরক্ষিত মেষপালের মতো প্রজাগণ অল্পকাল মধ্যেই নষ্ট হয়ে যাবে। রাজার নিধন হলে অরাজক অবস্থায় দস্যু তক্ষকরা অবলীলাক্রমে যে পাপ করবে, তার সঙ্গে আমাদের সম্বন্ধ না থাকা সত্ত্বেও আমরাও তার জন্য দায়ী হব। কারণ রাজা না থাকলে লুঠ রাজ বৃদ্ধিপ্রাপ্ত হবে, তার নিজেদের মতো হানাহানি করবে, কুটু কথা বলবে এবং গবাদি পশু, নারী এবং ধন সম্পত্তি অপহরণ করতে থাকবে। তখন চার ধর্মের বর্ণাশ্রমচার সম্পন্ন বেদবিহিত সনাতন ধর্ম লুপ্ত হয়ে যাবে। অর্থলোভ এবং কামনা বাসনায় উন্মত্ত হয়ে মানুষ কুকুর এবং বানরের মতো যথেষ্ট আহার বিহারে বর্ণ সংস্কারের সৃষ্টি করবে। সম্রাট পরীক্ষিত স্বয়ং মহাযশস্বী ও ধর্মরক্ষক। অনেক অশ্বমেধ যজ্ঞ তিনি করেছেন। তিনি ভক্ত চূড়ামণি। সেই রাজস্বী খুদ পিপাসায় কাতর হয়ে আমাদের আশ্রমে এসেছিলেন। তিনি কখনোই আমাদের অভিশাপের যোগ্য নন। এই অপরিণত বুদ্ধি বালক আমাদের নিষ্পাপ এবং সেবক স্বভাব রাজার প্রতি অপরাধ করেছে। সর্বান্তর্যামী ভগবান দয়া করে তাকে ক্ষমা করুন। ভগবত ভক্তদের প্রতিকারের সামর্থ্য থাকে, কিন্তু অপরের দ্বারা কৃত অপমান, বঞ্চনা, অবজ্ঞা, নিন্দা, তাড়না প্রভৃতির কোনো প্রতিশোধ তারা নেন না। পুত্রকৃত অপরাধে শ্রমিক মুনির অত্যন্ত পরিতাপ হয়েছিল। মহারাজ পরীক্ষিত যে তাকে অপমান করেছেন, সেটা তিনি ধর্তব্যের মধ্যেও মনে করেন না। মহাত্মাদের স্বভাবই এই যে তাদের যদি কেউ সুখ বা দুঃখ দেয়, তাহলেও প্রায়ই তারা তাকে হিষ্ট বা ব্যথিত হন না, কারণ আত্মার স্বরূপ তো নির্গুণ, সুখ দুঃখের অতীত। সুত বললেন, রাজধানীতে ফিরে এসে নিজের নিন্দিত কৃতকর্মের জন্য পরীক্ষিতের অনুতাপ হতে লাগলো। তিনি অত্যন্ত দুর্মনা উদ্বিগ্ন চিত্ত হলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, আমি অপরাধ ও প্রচ্ছন্ন ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণের সাথে অনার্যের মতো কি নীচ ব্যবহার করেছি। বড়ই দুঃখের ব্যাপার। সেই দেবতুল্য মুনিকে অপমান করার ফলে শীঘ্রই আমার ওপর দুর্নির্বাণীয় কোনো বিপদ নেমে আসবে। আমার কৃত পাপের প্রায়শ্চিত্তের জন্য এটা হওয়াও উচিত। তাহলে ভবিষ্যতে আর কখনো এমন দুষ্কর্ম করবার দুঃসাহস হবে না। আজই আমার রাজ্য, সৈন্য এবং পরিপূর্ণ কোষাগার ব্রাহ্মণদের প্রধা অগ্নিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক, যাতে ভবিষ্যতে আমার মতো কুলকলঙ্কের ব্রাহ্মণ, দেবতা ও গো জাতির প্রতি এইরকম পাপ বুদ্ধি আর না হয়। তিনি যখন এইসব চিন্তা করছিলেন, তখন তিনি শুনলেন যে ঋষিপুত্রের শাপে তক্ষক তাকে দংশন করবে। এই ভীষণ বিষ অগ্নি সদৃশ্য তক্ষক দংশন তার কাছে খুব অভিপ্রেত মনে হলো। তিনি ভাবলেন যে তিনি আজীবন সংসারে আসক্ত হয়ে রয়েছেন। তার কাছে অভিশাপ তার এই মঙ্গলপ্রদ বৈরাগ্যের মূল কারণ বলে মনে হলো। এই অভিশাপ শোনার আগে থেকেই তিনি ঐহিক ও পারত্রিক বিষয় ভোগে নিষ্প্রিয় ছিলেন। এখন এই শাপ বাক্য শুনতে পেয়ে ঐহিক সুখ ও স্বর্গসুখ পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবাকেই সর্বশ্রেষ্ঠ পুরুষত্ব জ্ঞানে গঙ্গা তীরে প্রায় বসনে করলেন। রমণীয় তুলসী বিমিশ্রিত শ্রীকৃষ্ণ চরণ রেণু নিয়ে
গঙ্গার জল প্রবাহিত হচ্ছে। এই কারণেই সে গঙ্গা বাড়ি লোকপালদের সাথে ত্রিলোককে পবিত্র করে যাচ্ছে। এমন কোনো মৃত্যু পথ যাত্রী আছে যে সেই গঙ্গাকে আশ্রয় না করবে? এইভাবে গঙ্গা তীরে আমরণ অনশনের সংকল্প করে তিনি সমস্ত বিষয়ে আসক্তি পরিত্যাগ করে সমাধি ব্রতবরণ করে অনন্য চিত্তে শ্রী গোবিন্দ চরণ কমলে ধ্যানে পবিত্র হলেন। সেই সময় ত্রিলোক পাবন মহানুভব ঋষি মুনিগণ তাদের শিষ্যমণ্ডলী সহ সেখানে এসে উপস্থিত হলেন। সাধুগণ প্রায়শই তীর্থযাত তৎস্থলে স্বয়ংই সব তীর্থস্থানকে পবিত্র করেন। তাদের মধ্যে অত্রি, বশিষ্ঠ, চবন, শরণদান, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, ইত্যব্য, ইন্দ্রপ্রমোদ, সুবাহু, মেধাতিথি, দেবল, অষ্টিশ্রেণ, ভরদ্বাজ, গৌতম, পিল্লনাথ, মৈত্রেয়, ঐব, কবশ, অগস্ত্য, ভগবান ব্যাস, নারদ এবং এরা ছাড়া আরও কত শ্রেষ্ঠ দেবর্ষি, ব্রহ্মঋষি এবং অনুরাদি রাজস্বীগণের গঙ্গা তীরে শুভগমন হল। এই রকম বিভিন্ন গোত্রজাত প্রধান প্রধান ঋষি মুনিদের একত্রিত দেখে মহারাজ পরীক্ষিত প্রত্যেকের যথাযোগ্য অর্চনা করে ভূলুণ্ঠিত হয়ে তাদের প্রণাম করলেন। সকলে সুখ আসনে উপবেশন করলেন। মহারাজ পরীক্ষিত আবার তাদের প্রণাম করলেন এবং নির্মল চিত্তে কৃত অঞ্জলি পুটে তাদের সামনে দাঁড়িয়ে নিজের প্রায় উপবেশনাদি বৃত্তান্ত নিবেদন করলেন। মহারাজ পরীক্ষিত বললেন, ওহো, সমস্ত রাজন্যবর্গের মধ্যে আমি ধন্যতম, কারণ আমার স্বভাব ও আচরণের দ্বারা আমি আপনাদের মতো মহাপুরুষদের কৃপার পাত্র হতে পেরেছি। রাজকুলের মনুষ্যেরা প্রায় নিন্দিত কর্ম করার ফলে ব্রাহ্মণদের পাদপ্রক্ষালনের বিমুখ হয়। এটা বড়ই দুঃখের কথা। আমিও তো রাজাই বটে। ক্রমাগত দেহ গেহাদিতে আসক্ত থাকার ফলে আমিও পাপরূপী হয়ে গেছি। এরই ফলে স্বয়ং ভগবানই ব্রাহ্মণদের শাপ রূপে আমার ওপর কৃপা করার জন্য উপস্থিত হয়েছেন। এই শাপ বৈরাগ্য উৎপন্নকারী, কারণ এই জাতীয় শাপে সংসার আসক্ত মানুষ ভীত হয়ে নির্বেদ প্রাপ্ত হয়। হে ব্রাহ্মণগণ, এখন আমি আমার মন ভগবানের সমর্পণ করে দিয়েছি। আপনারা এবং মা গঙ্গা আমাকে শরণাগত জেনে কৃপা করুন। ব্রাহ্মণ কুমারের পাপ শাপে প্রেরিত তক্ষক নাগ সাক্ষাৎ রূপে অথবা বঞ্চক হয়ে অন্য কোনো রূপ ধারণ করে আমাকে সসন্দেহে দংশন করুন। আমি তাতে বিন্দুমাত্র ভীত নই। আপনারা দয়া করে শ্রী ভগবানের রসময়ী লীলা কীর্তন করুন। আমি আপনাদের চরণে পুনরায় প্রণাম করে এই প্রার্থনা করছি যে কর্মফলে আমার যে জনিতেই জন্ম হোক, ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন আমার অনুরাগ থাকে। তার চরণ আশ্রিত মহাত্মাদের প্রতি যেন আমার বিশেষ প্রীতি থাকে এবং জগতের সব প্রাণীর প্রতি আমার যেন সখ্য ভাব থাকে। আপনারা আমায় সেই আশীর্বাদেই করুন। পরম ধৈর্যশালী মহারাজ পরীক্ষিত এইভাবে কৃত সংকল্প হয়ে গঙ্গার দক্ষিণ তীরে পূর্বাগ্র কুশ আসনে উত্তরাভিমুখে হয়ে উপবেশন করলেন। রাজ্যভার তো তিনি আগেই পুত্র জনমেজয়ের হাতে দিয়ে এসেছিলেন। পৃথিবীর একছত্র সম্রাট পরীক্ষিত যখন এই রকম প্রায় উপবেশন গ্রহণ করলেন, তখন আকাশে অবস্থিত দেবতাগণ আনন্দ চিত্তে তার প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং পুনঃ পুনঃ দুম্ভবী বাধ্য হতে লাগল। সেখানে উপস্থিত সব মহর্ষিগণই পরীক্ষিতের সৎ সংকল্পের প্রশংসা করলেন
এবং সাধু সাধু বলে তাকে সম্মানিত করলেন। মুনি ঋষিগণ তো স্বভাবতই দীনানুগ্রহ পরায়ণ, শুধু তাই নয়, তাদের সমস্ত শক্তি লোককল্যাণের কাজে ব্যয় হয়। তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বৈভবে প্রবাহিত পরীক্ষিতের প্রতি বলতে লাগলেন, হে রাজর্ষি চূড়ামণি, শ্রীকৃষ্ণ সেবক ও কৃষ্ণ অনুরক্ত পাণ্ডু বংশধরের পক্ষে এটা কিছু আশ্চর্য ব্যাপার নয়, কারণ ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য আপনারা কোটি কোটি নরপতি বন্দিত রাজ সিংহাসন এক মুহূর্তে তৃণবৎ পরিত্যাগ করেছেন। এই ভক্ত চূড়ামণি পরীক্ষিত যতদিন পর্যন্ত না নিজের নশ্বর দেহ পরিত্যাগ করে শোক মহাদিশূন্য প্রপঞ্চতাতীত পরমধামে গমন করবেন, ততদিন পর্যন্ত আমরা সকলে এই স্থানে অবস্থান করব। ঋষিদের এই মধুর গভীর ভাবযুক্ত সত্য ও পক্ষপাত শূন্য বাক্য শ্রবণ করে মহারাজ পরীক্ষিত সেই সমাহিত যোগী ও ঋষিদের অভিনন্দন করে প্রণামপূর্বক মনোহর শ্রীকৃষ্ণ লীলা শ্রবণের ইচ্ছাতে প্রার্থনা জানালেন। তিনি বললেন, হে মুনিগণ, আপনারা সকলে সব দিক থেকে এখানে এসে পদধূলি দিয়েছেন। আপনারা সত্যলোক নিবাসী মূর্তিমান বেদস্বরূপ। অপরের উপকার করা ছাড়া ইহলোকে বা পরলোকে আপনাদের আর কোনো প্রয়োজন নেই, এইরূপ আপনাদের স্বভাব। হে দ্বিজগণ, আপনাদের সম্পূর্ণ বিশ্বাস করে আমি আমার ইতি কর্তব্য সম্বন্ধে এই জ্ঞাতব্য বিষয়ে প্রশ্ন করছি। আপনারা সকলেই বিদ্বান, নিজেদের মধ্যে বিচার করে আমাকে বলুন যে সকলের পক্ষে সকল অবস্থায়, বিশেষত আসন্ন মৃত্যু পথযাত্রী মানুষের পক্ষে কায়মন করণীয় নির্দেশ কর্তব্য কি? সেই সময় বিনা উদ্দেশ্যে পৃথিবীতে ভ্রমণ করতে করতে সর্ববিধ অপেক্ষা শূন্য ব্যাসনন্দন ভগবান সুখদেব মহারাজ সেখানে এসে উপস্থিত হলেন। তিনি বর্ণ ও আশ্রমের বাহ্যচিহ্ন শূন্য আত্ম উপলব্ধিতে পরিতুষ্ট, বস্ত্রাদি বেশন শূন্য অবধূত রূপে তিনি ধূলি মুষ্টি নিক্ষেপ করতালি দান দৃঢ়ত বালকগণের পরিবৃত্ত ছিলেন। তিনি সরস্বী বর্ষীয় যুবা পুরুষের মতো আকৃতি বিশিষ্ট। তার হাত পা উরু বাহু স্কন্দ কপল ও দেহ সুকমল, মনোহর আয়তলোচন, উন্নত নাসিকা, সম ও সুললিত কর্ণদ্বয় এবং সুচারু ভ্রুযুগলে মুখমণ্ডল সুশোভিত এবং শঙ্কের মতো কণ্ঠদেশ রেখাত্রয়যুক্ত। স্কন্দদেশের অস্থি দুটি মাংসে আবৃত, বিশাল ও উন্নত বক্ষদেশ, জলের ঘূর্ণির মতো গভীর নাভিদেশ, উদর বলিত্রয়ের দ্বারা রমণীয় আজানুলম্বিত দীর্ঘবাহু, মুখমণ্ডল ইতস্তত বিক্ষিপ্ত কুটিল কুন্তল জালমণ্ডিত। দিগম্বর বেশে তিনি দেবশ্রেষ্ঠ বিষ্ণুর মতো তেজস্বী কান্তিযুক্ত দেখাচ্ছিলেন। শ্রীকৃষ্ণতুল্য শ্যামকান্তি বিশিষ্ট মধুর মৃদু হাস্যের দ্বারা স্ত্রী লোকদের চিত্ত আকর্ষণকারী অঙ্গ ছটায় তিনি মণ্ডিত ছিলেন। যদিও তিনি প্রচ্ছন্ন তেজা ছিলেন, তবুও তার অনন্য সাধারণ লক্ষণের দ্বারা মুনিগণ তাকে চিনতে পারলেন এবং সকলেই নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন। মহারাজ পরীক্ষিত সমাগত সেই অতিথি সুখদেবকে তার কাছে গিয়ে অবনত মস্তকে প্রণাম করে পূজা করলেন। মহারাজ পরীক্ষিত তাকে এরকম সম্মান করছেন দেখে যেসব বালক ও স্ত্রীলোক তার চারিদিকে ঘিরে মজা করছিল, তারা সেখান থেকে চলে গেল। সকলের দ্বারা সম্বলিত হয়ে সুখদেব রাজপ্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। মহা আসনে উপবিষ্ট হয়ে মহৎ অপেক্ষাও সুমহৎ
সেই ভগবান সুখদেব ব্রহ্মঋষি, দেব ঋষি ও রাজর্ষিদের মধ্যে পরিবেষ্টিত হয়ে শুক্রাদি গ্রহ, নক্ষত্র ও তারকা পরিবেষ্টিত পূর্ণচন্দ্রের মতো শোভা পেতে লাগলেন। প্রকৃতপক্ষে তিনি মহাত্মাদের আদরণীয় ছিলেন। প্রখর বুদ্ধি সুখদেব শান্তভাবে আসনে উপবিষ্ট হলে পরম ভগবৎ পরীক্ষিত তার সামনে এসে ভূলুণ্ঠিত হয়ে চরণে প্রণাম করলেন। তারপর উঠে দাঁড়িয়ে করজোড়ে প্রণাম করলেন। তারপর পরম মধুর বাক্যে তাকে প্রশ্ন করলেন। পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, আজ আমি অতীব ভাগ্যবান, কারণ ক্ষত্রিয় ধর্ম হওয়া সত্ত্বেও আমি সাধু পুরুষদের সেবার অধিকারী হলাম। অতিথি রূপে এখানে এসে আপনি আমাকে তীর্থতুল্য পবিত্র করে দিয়েছেন। আপনার মতো মহাত্মাকে স্মরণ করা মাত্রই গৃহস্থদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। অতএব দর্শন, স্পর্শন, পাদপ্রক্ষালন এবং চরণ প্রান্ত উপবেশন করলে যে পরম পবিত্রতা লাভ হবে, এ আর অসম্ভব কি? হে মহাযোগী, ভগবান বিষ্ণু নিকটস্থ হলে যেমন অসুরগণ বিনাশপ্রাপ্ত হয়, তেমনি আপনার সান্নিধ্য বশত মানুষের মহাপাতক সকলও তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। পাণ্ডব শাখা ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমার প্রতি অত্যন্ত প্রসন্ন আছেন। তিনি তার পিতৃ তস্যা কুন্তী দেবীর পুত্র যুধিষ্ঠির আদির প্রীতির জন্য সেই পাণ্ডবদের বংশজাত আমার প্রতি হিত সাধনের জন্য আমার সঙ্গে আপনজনের মতো ব্যবহার করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হলে কি আপনার মতো একান্ত বনবাসী অব্যক্ত গতি যোগসিদ্ধ মহাপুরুষ স্বয়ং এখানে এসে আসন্ন মৃত্যু আমার মতো প্রাকৃত মানুষকে দর্শন দিতেন? আপনি যোগীদের পরম গুরু, সেই জন্য আমি আপনার কাছে শ্রীকৃষ্ণ প্রাপ্তিরূপ পরম সিদ্ধির স্বরূপ ও সাধন সম্বন্ধে উপায় জিজ্ঞাসা করছি। আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে সর্বপ্রকারে যা কর্তব্য তা আমাকে বলুন। হে ভগবান, তৎসহ এই উপদেশও দান করুন যে মনুষ্য মাত্রই কি করা উচিত, সতব্য কি, জপনীয় কি, স্মরণীয় কি, ভজনীয় কি, সব আমাকে বলুন। আবার ত্যায্য কি তাও বলুন। হে ভগবৎ স্বরূপ মুনিবর, আপনার দর্শন অতীব দুর্লভ, কারণ কোনো গৃহস্থের বাড়িতে গোদহনকাল পরিমাণ ও সময় পর্যন্ত আপনি অবস্থান করেন না। সুত বললেন, মহারাজ পরীক্ষিত, এইভাবে মধুর বাক্য সম্বোধন করে প্রশ্ন করলে সর্বতত্ত্বদর্শী সর্বজ্ঞান সম্পন্ন ব্যাসনন্দন ভগবান শ্রী সুখদেব প্রত্যুত্তর দিতে আরম্ভ করলেন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। আজ আমরা শ্রীমদ্ ভগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ থেকে শুনছিলাম। শ্রী মহর্ষি ব্যাস প্রণীত প্রথম স্কন্ধ শ্রীমদ্ ভগবত মহাপুরাণ আজ এখানে সমাপ্ত করলাম। শ্রীমদ্ ভাগবতকে আজ আমরা এখানে বিশ্রাম দিলাম। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় স্কন্ধ থেকে শুনব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।